আজ আমার জীবনের শেষ দিন, আর এটাই আমার শেষবারের মতো মন্দিরে প্রদক্ষিণ করা। কার নামে পুজো হবে? আজ আমার মেয়ের জন্মদিন, ওর নামেই পুজো দিতে চাই। ওর নাম কুসুম সরকার, আপনি কুসুম সরকার নামে পুজো দিন। 1 মিনিট ঠাকুরমশাই, আমি চাই এই পুজোটা আমার নামে নয়, বরং আমার বাবার নামে হোক। আমার বাবার নাম শঙ্কর সরকার। কেন রে মা? কারণ তুমি শুধু আমার বাবা নও, তুমি আমার মাও। আমার জন্মদিনের দিন আমি শুধুমাত্র ঠাকুরের কাছে তোমার দীর্ঘায়ু আর সুস্থতা কামনা করি না। তোমার আয়ু বাড়াতে হলে যদি আমার আয়ু লাগে, আমি তাতেও রাজি। কি হলো বাবা, কি দেখছো? আমি যেটা চাই সেটা কি হবে না? ঠাকুর মশাই, আমার মা যেটা চাইছে সেটাই হবে। আপনি শঙ্কর সরকারের নামে পুজো করুন। আমি না থাকলেও তুমি কিন্তু সবসময় আমার বাবার খেয়াল রেখো। বাবাকে অনেক আয়ু দিও, অনেক আয়ু দিও, যাতে আমার ভাইয়ের মাথার উপর ছাতা হয়ে থাকতে পারে। সমস্ত বিপদ থেকে যেন আগলে রাখে আমার ভাইটাকে। আমার পরে এই দায়িত্ব তো শুধু তোমার। আমার বুকটা কষ্টে ভেঙে যাচ্ছে রে কুসুম, কিন্তু উপায় নেই। এবার যা হবে ভগবানের ইচ্ছে হবে। এই পুজো শেষ হলো মা, এই নাও তোমার ডালা। বাবা, আমি একবার মন্দির প্রদক্ষিণ করে আসি। যা না। দেবাদিদেব মহাদেব, তুমি আমাকে মাফ করে দিও। সন্তানরা বাবা মায়ের বয়স হলে অন্য জায়গায় পাঠিয়ে দেয়, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, আর সেই জায়গায় দাঁড়িয়ে আমার মেয়ে কুসুম আমার জন্য নিজের জীবন দিতে পারে। আমার তো সৌভাগ্য। কিন্তু আমি এমনই পাপিষ্ঠ বাবা যে একটু পরে আমি আমার মেয়েকে এই পৃথিবী থেকে সরিয়ে দেব। হে দেবাদিদেব মহাদেব, আমার একটাই প্রার্থনা, পরের জন্মে যেন কুসুম আমার মতো দিনহীন হত দরিদ্রের ঘরে জন্মগ্রহণ না করে। ওর জন্ম যেন কোনো রাজবাড়িতে হয়, যাতে ওর কোনো অভাব না থাকে। ও যেন সামান্য ড্রাইভারের মেয়ে হয়ে গাঙ্গুলি বাড়ির বড় ছেলের সঙ্গে ঘর বাঁধা স্বপ্ন দেখতে না পারে। আমায় তুমি শক্তি দাও, কুসুমকে আমি এই দরিদ্রতা থেকে মুক্ত করবো। ওই কুসুমকে আজ আমার জীবনের শেষ দিন, আর এটাই আমার শেষবারের মতো মন্দিরে প্রদক্ষিণ করা। মাকে খুব ছোটবেলায় হারিয়েছি। দেবী মাকে মায়ের থেকে অনেক বেশি ভাবে কাছে পেয়েছি। তুমি আমার দেবী মা, বড় সাহেব, ছোট সাহেব, ঈশান সাহেব আর অনুশ্রী সবাইকে ভালো রেখো। বাবার খুঁটুর দায়িত্ব আগে থেকেই তোমাকে দিয়ে দিয়েছি, এখন আরো দায়িত্ব দিলাম।